আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 530টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এশ মজুদ অর্থ কি আছে? আরবিতে হবে এশ মজুদ, বাংলা অর্থ কি আছে। আবগা রাতিব অর্থ বেতন লাগবে। আরবিতে হবে আবগা রাতিব, বাংলা অর্থ বেতন লাগবে। জেদিদ নফর অর্থ নতুন লোক। আরবিতে হবে জেদিদ নফর, বাংলা অর্থ নতুন লোক। সাইয়ারা অর্থ গাড়ি। আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ গাড়ি। গাছিল অর্থ ধুত করা। আরবিতে হবে গাছিল, বাংলা অর্থ ধুত করা। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। এশ মজুদ অর্থ কি আছে। আবগা রাতিব অর্থ বেতন লাগবে। জেদিদ নফর অর্থ নতুন লোক। সাইয়ারা অর্থ গাড়ি। গাছিল অর্থ ধৌত করা। নফর অর্থ লোক। আরবিতে হবে নফর, বাংলা অর্থ লোক। হাম্মাম অর্থ বাথরুম। আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ বাথরুম। হাল্লাক অর্থ সেলুন। আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ সেলুন। সানা অর্থ বছর। আরবিতে হবে সানা, বাংলা অর্থ বছর। আমস অর্থ গতকাল। আরবিতে হবে আমস, বাংলা অর্থ গতকাল। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। নফর অর্থ লোক। হাম্মাম অর্থ বাথরুম। হাল্লাক অর্থ সেলুন। সানা অর্থ বছর। আমস অর্থ গতকাল। আসাল অর্থ মধু। আরবিতে হবে আসাল, বাংলা অর্থ মধু। মিলহা অর্থ লবণ। আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ লবণ। সুক্কার অর্থ চিনি বা মিষ্টি। আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ চিনি বা মিষ্টি। গালি অর্থ দামি। আরবিতে হবে গালি, বাংলা অর্থ দামি। রাখিস অর্থ সস্তা। আরবিতে হবে রাখিস, বাংলা অর্থ সস্তা। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। আসাল অর্থ মধু। মিলহা অর্থ লবণ। সুক্কার অর্থ চিনি বা মিষ্টি। গালি অর্থ দামি। রাখিস অর্থ সস্তা। বাসাল অর্থ পেঁয়াজ। আরবিতে হবে বাসাল, বাংলা অর্থ পেঁয়াজ। আদাস অর্থ ডাল। আরবিতে হবে আদাস, বাংলা অর্থ ডাল। বাতাতুস অর্থ আলু। আরবিতে হবে বাতাতুস, বাংলা অর্থ আলু। সুক অর্থ বাজার। আরবিতে হবে সুক, বাংলা অর্থ বাজার। সামাক অর্থ মাছ। আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। বাসাল অর্থ পেঁয়াজ। আদাস অর্থ ডাল। বাতাতুস অর্থ আলু। সুক অর্থ বাজার। সামাক অর্থ মাছ। হামাম অর্থ কবুতর। আরবিতে হবে হামাম, বাংলা অর্থ কবুতর। খেদমা অর্থ সেবা। আরবিতে হবে খেদমা, বাংলা অর্থ সেবা। সাররাফা অর্থ এটিএম। আরবিতে হবে সাররাফা, বাংলা অর্থ এটিএম। হাল অর্থ অবস্থা। আরবিতে হবে হাল, বাংলা অর্থ অবস্থা। সাজার অর্থ গাছ। আরবিতে হবে সাজার, বাংলা অর্থ গাছ। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হামাম অর্থ কবুতর। খেদমা অর্থ সেবা। সাররাফা অর্থ এটিএম। হাল অর্থ অবস্থা। সাজার অর্থ গাছ। নাদি অর্থ ডাকা। আরবিতে হবে নাদি, বাংলা অর্থ ডাকা। ফিসুকল অর্থ কাজ আছে। আরবিতে হবে ফিসুকল, বাংলা অর্থ কাজ আছে। হাড়কাতির অর্থ অনেক গরম। আরবিতে হবে হাড়কাতির, বাংলা অর্থ অনেক গরম। আনাইজি অর্থ আমি আসি। আরবিতে হবে আনাইজি, বাংলা অর্থ আমি আসি। হাদাস সাইয়ারা অর্থ এই গাড়ি। আরবিতে হবে হাদাস সাইয়ারা, বাংলা অর্থ এই গাড়ি। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। নাদি অর্থ ডাকা। ফিসুগল অর্থ কাজ আছে। হাড়কাতির অর্থ অনেক গরম। আনাইজি অর্থ আমি আসি। হাদাস সাইয়ারা অর্থ এই গাড়ি। বাস অর্থ যথেষ্ট। আরবিতে হবে বাস, বাংলা অর্থ যথেষ্ট। সিররা অর্থ গোপন। আরবিতে হবে সিররা, বাংলা অর্থ গোপন। মুসিবা অর্থ বিপদ। আরবিতে হবে মুসিবা, বাংলা অর্থ বিপদ। বারাকা অর্থ বরকত। আরবিতে হবে বারাকা, বাংলা অর্থ বরকত। আওয়ার অর্থ ব্যথা। আরবিতে হবে আওয়ার, বাংলা অর্থ ব্যথা। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই।
বাস অর্থ যথেষ্ট। সিররা অর্থ গোপন। মুসিবা অর্থ বিপদ। বারাকা অর্থ বরকত। আওয়ার অর্থ ব্যথা। আগ্রাত অর্থ জিনিসপত্র। আরবিতে হবে আগ্রাত, বাংলা অর্থ জিনিসপত্র। সিল্লিম অর্থ মই বা সিঁড়ি। আরবিতে হবে সিল্লিম, বাংলা অর্থ মই বা সিঁড়ি। মিলহা অর্থ লবণ। আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ লবণ। সাল্লি অর্থ নামাজ। আরবিতে হবে সাল্লি, বাংলা অর্থ নামাজ। মাতার অর্থ বৃষ্টি। আরবিতে হবে মাতার, বাংলা অর্থ বৃষ্টি। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। আগ্রাত অর্থ জিনিসপত্র। সিল্লিম অর্থ মই। মিলহা অর্থ লবণ। সাল্লি অর্থ নামাজ। মাতার অর্থ বৃষ্টি। খারবান অর্থ খারাপ। আরবিতে হবে খারবান, বাংলা অর্থ খারাপ। মাকিনা অর্থ মেশিন। আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ মেশিন। নূর অর্থ আলো। আরবিতে হবে নূর, বাংলা অর্থ আলো। হেলু অর্থ সুন্দর। আরবিতে হবে হেলু, বাংলা অর্থ সুন্দর। মহেলু অর্থ অসুন্দর। আরবিতে হবে মহেলু, বাংলা অর্থ সুন্দর। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। খারবান অর্থ খারাপ। মাকিনা অর্থ মেশিন। নূর অর্থ আলো। হেলু অর্থ সুন্দর। মহেলু অর্থ অসুন্দর। সাদিক অর্থ বন্ধু। আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ বন্ধু। মাফি কালাম অর্থ কথা নেই। আরবিতে হবে মাফি কালাম, বাংলা অর্থ কথা নেই। তাল বাররা অর্থ বাহিরে আসো। আরবিতে হবে তাল বাররা, বাংলা অর্থ বাহিরে আসো। জেদিদ অর্থ নতুন। আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ নতুন। নফর অর্থ লোক। আরবিতে হবে নফর, বাংলা অর্থ লোক। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। সাদিক অর্থ বন্ধু। মাফি কালাম অর্থ কথা নেই। তাল বাররা অর্থ বাহিরে আসো। জেদিদ অর্থ নতুন। নফর অর্থ লোক। হাদিকা অর্থ বাগান। আরবিতে হবে হাদিকা, বাংলা অর্থ বাগান। সাজার অর্থ গাছ। আরবিতে হবে সাজার, বাংলা অর্থ গাছ। মজুদ অর্থ আছে। আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ আছে। তা আল হেনা অর্থ এখানে আসো। আরবিতে হবে তা আল হেনা, বাংলা অর্থ এখানে আসো। লাম্বা অর্থ বাতি। আরবিতে হবে লাম্বা, বাংলা অর্থ বাতি। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হাদিকা অর্থ বাগান। সাজার অর্থ গাছ। মজুদ অর্থ আছে। তা আল হেনা অর্থ এখানে আসো। লাম্বা অর্থ বাতি। হালিব অর্থ দুধ। আরবিতে হবে হালিব, বাংলা অর্থ দুধ। নাদি অর্থ ডাকা। আরবিতে হবে নাদি, বাংলা অর্থ ডাকা। বাসাল অর্থ পেঁয়াজ। আরবিতে হবে বাসাল, বাংলা অর্থ পেঁয়াজ। বাতাতুস অর্থ আলু। আরবিতে হবে বাতাতুস, বাংলা অর্থ আলু। স্তূপ অর্থ বাজার। আরবিতে হবে স্তূপ, বাংলা অর্থ বাজার। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হালিব অর্থ দুধ। নাদি অর্থ ডাকা। বাসাল অর্থ পেঁয়াজ। বাতাতুস অর্থ আলু। সুপ অর্থ বাজার। কফিল অর্থ মালিক। আরবিতে হবে কফিল, বাংলা অর্থ মালিক। হাদা অর্থ এটা। আরবিতে হবে হাদা, বাংলা অর্থ এটা। হাদিয়া অর্থ উপহার। আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ উপহার। রাতিব অর্থ বেতন। আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ বেতন। কেইফ অর্থ কিভাবে। আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ কিভাবে। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। কফিল অর্থ মালিক। হাদা অর্থ এটা। হাদিয়া অর্থ উপহার। রাতিব অর্থ বেতন। কেইফ অর্থ কিভাবে। হেনা অর্থ এখানে। আরবিতে হবে হেনা, বাংলা অর্থ এখানে। বাররা অর্থ বাহিরে। আরবিতে হবে বাররা, বাংলা অর্থ বাহিরে। মাফি গিরগির অর্থ বকবক করো না। আরবিতে হবে মাফি গিরগির, বাংলা অর্থ বকবক করো না। মাফি ফুলুস অর্থ টাকা নেই। আরবিতে হবে মাফি ফুলুস, বাংলা অর্থ টাকা নেই। সুরে সুরা অর্থ তাড়াতাড়ি। আরবিতে হবে সুরে সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হেনা অর্থ এখানে। বাররা অর্থ বাহিরে। মাফি গিরগির অর্থ বকবক করো না। মাফি ফুলুস অর্থ টাকা নেই। সুরে সুরা অর্থ তাড়াতাড়ি। জুলমা অর্থ অন্ধকার। আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ অন্ধকার।
আল-মুকিত অর্থ চুলা। আরবিতে হবে আল-মুকিত, বাংলা অর্থ চুলা। নার অর্থ আগুন। আরবিতে হবে নার, বাংলা অর্থ আগুন। তাল হেনা অর্থ এখানে আসো। আরবিতে হবে তাল হেনা, বাংলা অর্থ এখানে আসো। মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না। আরবিতে হবে মাফি জঞ্জাল, বাংলা অর্থ ঝগড়া করো না। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। জুলমা অর্থ অন্ধকার। আল-মুকিত অর্থ চুলা। নার অর্থ আগুন। তা আল হেনা অর্থ এখানে আসো। মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না।